নমস্কার বন্ধুরা, বিজয়া দশমীতে নিমকি বানিয়েছিলাম, তারই রেসিপি আজকে দিলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে নিমকির টেস্ট। দোকানে যেমন নিমকির টেস্টটা লাগে, এটা কিন্তু ঠিক তার উল্টোটা লাগবে, অসাধারণ টেস্ট। একবার যে এই নিমকি খাবে, সে কিন্তু দোকানের কেনা নিমকি খেতে একদমই পছন্দ করবে না। আমি নিয়ে নিয়েছি ময়দা, আর তাতে দিয়ে দিয়েছি জোয়ান আর একটু কালো জিরে। আপনারা চাইলে জোয়ানটা দিলে কি হবে, তেলের জিনিস খেলে কোনো রকম অ্যাসিডিটি হবে না। যাই হোক, ময়দা মাখা হয়ে গেছে। ময়দায় কিন্তু কোনো কিছুই দিইনি, নুন ছাড়া। আর দিয়েছিলাম সামান্য একটু তেল। কোনো রকম সোডা দেবেন না, দিলে কিন্তু তাহলে সেটা ওই দোকানের মতনই হয়ে যাবে। দিয়ে বেলে নিলাম। বেলার পর এইভাবে রুটির মতো করে বেলে নিতে হবে। রুটির মতো করে বেলার পরে আমি দেখছি বেলনি চাকিতে বেশি বড় বেলা যাবে না, তার থেকে আমার এই পাথরের ওপরে বেললেই ভালো হতো। পরের স্টেপে অন্তত আমি তাই করেছিলাম। যাই হোক, এইভাবে দেখুন ছুরির মাথাটা দিয়ে এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর তারপরে এটাকে চৌকো চৌকো শেপ দিতে হবে। তবে এটা আমার রুটিটা, যেহেতু লেচিটা বড়, রুটিটা বড়, সেই জন্য এটা আমার মানে পাথরের ওপর করাটাই খুব সুবিধে হতো। যাই হোক, এটা যখন বেলা হয়েই গেছে, তাহলে এটা এইভাবেই করে নিই। পরেরটা আমি ওই পাথরেই করব। আমার বেলিং চাকিটা ছোট, যদি এটা বড় হতো তাহলে এটাতেই ঠিকঠাক হতো। এইবারে আমি এইভাবে একটার ওপর একটা দিয়ে কেটে নিয়েছিলাম। তবে বলবো বন্ধুরা, যে একটার ওপর একটা না দিয়ে আপনারা সিঙ্গেল সিঙ্গেল করে কাটলে কিন্তু বেশি ভালো হবে। আমি প্রথমে অনেক দিনই সিঙ্গেল সিঙ্গেল করে কেটেছিলাম, তারপরে ভাবলাম মানে ইউটিউবে অনেক কিছুই তো দেখা যায়, আমিও একজনের দেখে যখন এরকম একটার ওপর একটা রেখে কেটেছিলাম, তাতে করে দেখলাম ওইগুলো কিন্তু লেগেই ছিল। তাই দুটোই দেখালাম। ওইভাবে কাটলে কিন্তু লেগে যাবে, ছাড়বে না। এইভাবে একটা একটা করে যদি চাকুটাকে চেপে চেপে কেটে নেন, তাহলে কিন্তু কাটাটাও খুব সুন্দর হবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। আমার দুটো দুটো করে কেটে নেওয়ার পরে আমি কড়াই দিয়ে দিয়েছি, আবার দুটো করে কেটে নিচ্ছি বা বেলে নিচ্ছি। এইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি। আর সত্যি সত্যি বাড়িতে গেস্ট আসলে বা নিজেদের বিস্কুট খেতে না ইচ্ছা হলে, লোকজন আসলে যখনই এই নিমকি দিয়ে চাটা দেওয়া হবে না, তখন তারা বলবে, বাহ, অনেক দিন পর যেন একটু অন্য টেস্ট পেলাম। বিস্কুটের টেস্ট রোজ রোজ আর ভালো লাগবে না। সেই কারণে এই দেখুন, আমি কিন্তু আমার পাথরের মধ্যেই বেলে নিচ্ছি, কারণ রুটিগুলো বেশ বড় হচ্ছে, কাটতে অসুবিধা হবে। যদি লেচি ছোট করেন তাহলে বেলিন চাকিতে হয়ে যাবে, যদি লেচি বড় করেন তাহলে কিন্তু বেলিন চাকিতে হবে না। তাহলে এই ধরনের রান্নাঘরে মানে টেবিলের ওপর যে পাথর থাকে, সেইগুলোর ওপর কাটলে ভালো হবে। বা বেলুন চাকি বড় থাকলেও আপনারা এইভাবে কাটতে পারেন। এইভাবে কেটে একটা একটা করে কেটে নিলেই, বা অথবা রুটিটা বসে আছে এইভাবে ট্যাঁচা করে কাটা যায়, কিন্তু সেটার শেপগুলো পুরোটা কিন্তু একই রকম হয় না, কোনোটা ছোট কোনোটা বড় এইভাবে হয়ে যাবে। কিন্তু একটা একটা করে এই চ্যানেল নিয়ে কাটলে এটা কিন্তু খুব সুন্দর হবে। এই দেখুন, সবগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে। একদম ক্রাঞ্চি কুরকুর করবে, মুখে আওয়াজ হবে, আর টেস্টটাও তেমনি অসাধারণ হবে। এই যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম ক্রাঞ্চি। একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।